হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালোই আছি। তো এক্ষুনি বন্ধুরা বাজার থেকে ফিরলাম, প্রচণ্ড গরম বাইরে, আর দেখি বাজারে প্রচুর আম বিক্রি হচ্ছে। তো আমি 2 কিলোর মতন আম কিনে নিয়ে এলাম। ভাবছি আমের তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমের সিজনে আমি একটু আচার বা টক ঝাল মিষ্টি আম সত্ত্ব বানাবো না, এটা কি হয়? তাই একটু কিছুটা আম কিনে নিয়ে এসেছি। তো আজকে আমি ভাবছি যে টক ঝাল মিষ্টি আমের একটা আচারের মতন বানাবো। তো চলো রান্নাঘরে যাই, আমটা কেটে বানিয়ে ফেলি, আর তোমরাও দেখো আর আমাকে জানিও কেমন কি বানালাম। সব কিছু জোগাড় সব নিয়ে বসে পড়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে কেটে তারপর কেমন করে গুড় আম বানাচ্ছি তোমাদেরকে সেটা দেখাবো। চলো তাহলে কাজে লেগে পড়ি। আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আমগুলো সব কাটাও হয়ে গেল, আর এরপর আমগুলো গুড় আম বানিয়ে ফেলবো। চলো তাহলে রান্নাঘরে যাই। আমগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ধনে, জিরে, গোলমরিচ, মেথি আর শুকনো লঙ্কা, কালো জিরে এগুলো সব রেডি করে রেখেছি। এগুলো কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, ওখানে আমি এগুলো ভেজে নেব। আর আমটা আমি নুন হলুদ মেখে রেখে জানলাতে রেখে দিয়েছিলাম, 3-4 ঘন্টা রোদে ছিল, তার সাথে আখগুড়টা আছে। এবার চলো আমি তাহলে মশলাটা রেডি করে নিই। আমি এগুলো সব ভেজে নিচ্ছি। সামান্য একটু লাল করব, বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। জাস্ট একটু হালকা করে ভেজে নেব, আর এটা মিক্সিতে পিষে নেব। কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, সাথে একটু পাঁচফোড়ন দিলাম, এরপর শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, আর তেজপাতা। চার মিনিট আমটা একটু নাড়াচাড়া করে নেব। আমটা থেকে একটু জল ছাড়বে, আর আমি নুন হলুদ তো দিয়েই রেখেছি। 2-4 মিনিট নাড়াচাড়ার পর আমি গুড়টা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, গুড়টা আমি দিয়ে দিচ্ছি। আর বারে বারে গুড়টা নাড়াচাড়া করব, নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে, আর না হলে লেগে যাবে, না নাড়াচাড়া করতে থাকলে গুড়টা লেগে যাবে। গুড়টা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা গলে যাবে আমের সাথে। আর ওইদিকে পানমুড়িটা ভাজতে ভুলে গেছিলাম, পানমুড়ি একটু ভেজে নিচ্ছি। 2 কিলো আমার আম ছিল, তার সাথে আমি 600 মতন গুড় দিয়ে দিয়েছি। আর গুড়টা বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে, আর লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না। তো দেখো আমার গুড়টা গলে গেছে, আর এইটাতে আমটাও সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। আর পাশে আমি মশলাটা করেছিলাম, কিন্তু পানমুড়িটা ভাজতে ভুলে গেছিলাম বলে একটু পানমুড়িটা ভেজে নিলাম। একসাথে মশলাগুলো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। গুড়টা আমার অনেকটা কমে এসছে। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট একটু গরম করে নেব। আর উপর থেকে একটু পানমৌরি ছড়িয়ে দেব।
তাতে টেস্টটা আর একটু ভালো হবে। একটু পানমৌরি ছড়িয়ে দিলাম। এরপর আমি চাপা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা স্টোর করব। এটা অনেকদিন রেখে খাওয়া যাবে। আম ছিল বন্ধুরা, তার মধ্যে আমটা আঁটি হয়ে গেছিল, সেই আঁটিগুলো আমি একটা আলাদা করে আচার করে নিয়েছি। আর বাকি আমটাতে আমি এই টক ঝাল মিষ্টি গুড় আমটা করে নিলাম চাটনি টাইপের।